উমাইয়া এবার চরম সিদ্ধান্ত নিল। বেলালকে তপ্ত বালিতে শুইয়ে বুকের উপর চাপিয়ে দেওয়া হলো এক বিশাল পাথর, সাথে চলল অবিরাম চাবুকের আঘাত। মক্কার মানুষ জড়ো হয়েছিল শেষ দেখতে, হয় আজ বেলাল নত হবে, নয়তো মারা যাবে। তারা দেখল পর্বতের মতো অটল দাঁড়িয়ে আছেন এই মানুষটি। একসময় আর্তনাদ করার শক্তিটুকুও চলে গেল। নিস্তেজ প্রায় নিথর বেলালের শরীরে তখন কেবল প্রাণের শেষ স্পন্দন। ঠিক সেই মুহূর্তে ছুটে এলেন আবু বকর। উমাইয়াকে এই জঘন্য কাজের জন্য ধিক্কার দিলেন এবং বেলালকে কিনে নেওয়ার প্রস্তাব করলেন। উমাইয়া সুযোগ বুঝে চড়া দাম হাঁকল। আবু বকর বুঝলেন লোকটি সুযোগের সদ্ব্যবহার করছে। এত দুর্বল একজন কৃতদাসের মূল্য কখনোই এত হওয়ার কথা নয়। তবু তিনি কোনো তর্ক না করে রাজি হয়ে গেলেন। এভাবে বেলাল রাদিয়াল্লাহুর উপর নির্যাতনের পর্বের সমাপ্তি হল। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু যখন তাকে নিয়ে যাচ্ছিলেন, তখনও সেই একই ময়দানে আরও অনেক দরিদ্র সাহাবী মৃত্যুর সাথে লড়ছিলেন। তাদের সবাইকে মুক্ত করার সামর্থ্য আবু বকর রাদিয়াল্লাহু বা অন্য কোনো সাহাবীর ছিল না। এই সময়কালে আরেকজন যিনি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছিলেন, তিনি হযরত আম্মার রাদিয়াল্লাহু। তবে বেলালের মতো তিনি একা ছিলেন না, তার পিতামাতা দুজনেই জীবিত ছিলেন। তার মা সুমাইয়া ছিলেন বনু মাকজুম গোত্রে আবু হুজাইফা ইবনে মুগিরার কৃতদাসী। মুগিরা তাকে আজাদ করে দিয়ে ইয়েমেনি মিত্র ইয়াসিনের সাথে বিয়ে দিয়েছিলেন। মুগিরার মৃত্যুর পরেও সুমাইয়া বনু মাকজুম গোত্রের প্রতি কৃতজ্ঞ ছিলেন এবং গোত্রের যে কেউ ডাকলে সেবায় ছুটে যেতেন। ইসলাম প্রচার শুরু হলে সবার আগে আম্মার রাদিয়াল্লাহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করেন। তার মাধ্যমেই পিতামাতা দুজনেও ইসলাম গ্রহণ করেন। কিন্তু ভয়ে বিষয়টি গোপন রেখেছিলেন। বেশি দিন অবশ্য গোপন থাকেনি। বেলালকে নির্যাতন করে ক্লান্ত উমাইয়া যেদিন ঘরে ফিরছিল, সেদিনই আবু জাহেল জানতে পারল এই পরিবারের কথা। পরদিন আবু জাহেলের নির্দেশে আম্মার রাদিয়াল্লাহুর বৃদ্ধ পিতামাতাকে সেই ময়দানে এনে বেঁধে ফেলা হলো। দফায় দফায় নির্যাতন চলল, আর মুসলমানদের প্রতি আবু জাহেল ছিল সবচেয়ে নিষ্ঠুর, তাই এই পরিবারটিকেও সইতে হলো সবচেয়ে বেশি কষ্ট। প্রথম দিন চাবুক, কিন্তু এই ইমানদার পরিবারকে এতটুকু টলাতে পারল না। দ্বিতীয় দিন তপ্ত মরুভূমিতে গলা পর্যন্ত পুঁতে রাখা হলো আম্মার ও তার পিতামাতাকে, তাতেও কাজ হলো না। তৃতীয় দিন আরও ভয়ঙ্কর পথ বেছে নিল আবু জাহেল। আগুনে গরম করা তলোয়ার হাতে সেই ইয়াসিরের দিকে এগিয়ে গেল। এই দৃশ্য দেখে আর নিজেকে ধরে রাখতে পারলেন না সুমাইয়া রাদিয়াল্লাহু। আবু জাহেলের নোংরা মুখে থুথু ছিটিয়ে দিলেন তিনি। এই অপ্রত্যাশিত ঘটনায় আবু জাহেল রক্ত লাল হয়ে গেল। হাতের চাবুক ছুঁড়ে ফেলে একটি বর্শা তুলে নিল সে, এবং সেটি দিয়ে অসহায় সুমাইয়ার তলপেটে সজোরে আঘাত করল। রক্তের ধারা বেরিয়ে এলো, আর সাথে সাথে শাহাদাত বরণ করলেন সুমাইয়া। নারী পুরুষ নির্বিশেষে ইসলামের ইতিহাসে তিনিই প্রথম শহীদ। একসময় তিনি ছিলেন একজন সাধারণ কৃতদাসী। গায়ের রং কালো, চেহারায় কোনো বিশেষত্ব নেই, পড়াশোনা নেই, জ্ঞানের অহংকার নেই। অথচ ঈমানের পথে তিনি যে দৃঢ়তা দেখিয়ে গেছেন, 1400 বছর পরেও তা আমাদের কাছে কোনো অলৌকিক কাহিনীর চেয়ে কম মনে হয় না। সেদিন আম্মার রাদিয়াল্লাহু চোখের সামনে দেখলেন নিজের মায়ের মৃত্যু। ইয়াসির রাদিয়াল্লাহু দেখলেন তার প্রিয়তমা স্ত্রীর করুণ পরিণতি। আবু জাহেলের নিষ্ঠুরতার আঘাত সহ্য করতে না পেরে কয়েকদিন পর ইয়াসির রাদিয়াল্লাহুও শাহাদাত বরণ করলেন। কিন্তু এই নিষ্ঠুর অধ্যায় এখানেই শেষ হল না। সুমাইয়া আর ইয়াসিরের মৃত্যুও আবু জাহেলের বুকে এতটুকু দাগ ফেলতে পারল না, বরং এই মৃত্যু তাকে ভিন্নভাবে বিচলিত করল। উমাইয়ার মতো সেও মক্কার মানুষের সামনে দম্ভ করেছিল, এদের দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলাবে। কিন্তু মক্কাবাসী দেখল সুমাইয়া আর ইয়াসির প্রাণ দিলেন, তবু আবু জাহেলের কাছে মাথা নত করলেন না। এখন আম্মারই তার শেষ সুযোগ। উমাইয়ার মতো মক্কার হাসির পাত্র হতে সে রাজি নয়। তাই আম্মারকে দিয়ে নিজের চ্যালেঞ্জে জয়ী হবার ফন্দি আটল ইতিহাসের এই ঘৃণ্যতম মানুষটি। একজন আগুনে পোড়া লাল লোহার টুকরো নিয়ে এলো। আবু জাহেল, জানো কেন আমি তোমাকে বাঁচিয়ে রেখেছি? তোমার বাবা মায়ের মতো এত সহজে মরতে দেব না তোমাকে। যতক্ষণ না নিজের মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেবে, ততক্ষণ তোমার যন্ত্রণা চলতে থাকবে। উমাইয়ার মতো দুর্বল আমি নই, গালি দিলেই মুক্তি, নইলে নয়। অগ্নিদগ্ধ লোহার টুকরো আম্মার রাদিয়াল্লাহু আনহু এর বুকের উপর চেপে ধরল আবু জাহেল।
চিৎকার করে উঠলেন আম্মার রাদিয়াল্লাহু আনহু। এই যন্ত্রণা সহ্য করার মতো ছিল না, আর আবু জাহেলও ছাড়ার পাত্র ছিল না। শেষ পর্যন্ত নির্মম নির্যাতনের সামনে ভেঙে পড়লেন অসহায় আম্মার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে দুটি মন্দ কথা উচ্চারণ করলেন তিনি, আর সাথে সাথে বিজয়ীর হাসিতে ফেটে পড়ল আবু জাহেল। আবু জাহেল ও তার সঙ্গীরা যখন উল্লাসে মেতে উঠল, তখন মক্কার রাস্তায় উদ্ভ্রান্তের মতো ছুটে বেড়াচ্ছিলেন আম্মার রাদিয়াল্লাহু আনহু। পথে দেখা হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সাথে। ব্যথিত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলেন এবং আল্লাহর নবীর কাছে নিয়ে গেলেন। জীবনের বাকিটা সময় এতিম আম্মারের কাছে আল্লাহর নবী ও তার সাথীরাই হয়ে উঠলেন বেঁচে থাকার একমাত্র অবলম্বন। বেলাল রাদিয়াল্লাহু আনহু কিংবা আম্মার রাদিয়াল্লাহু আনহু, এই মানুষগুলোর জীবন ছিল দুর্বিষহ, অর্থহীন। ইসলামের সন্ধান পেয়ে তারা জীবনের একটা মানে খুঁজে পেলেন। জানতেন এই পথ সহজ হবে না, কিন্তু এতটা কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে হয়তো তারা ভাবেননি। আর আরবরাও ভাবতে পারেনি সেদিনের এই নির্যাতিত মানুষগুলোর হাত ধরেই একদিন তারা বিশ্ব জয় করবে। নিষ্ঠুর আবু জাহেলের হাত রক্তাক্ত করেছিল আরও অনেককেই। একবার মক্কার পথে খচ্চরের পিঠে চড়ে যাচ্ছিল আবু জাহেল। একই পথে হেঁটে যাচ্ছিলেন রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন দরিদ্র পরিবারের সন্তান, পেশায় রাখাল। কোরাইশ নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী আবু জাহেলের আসলে তাকে আঘাত করার কোনো অধিকার ছিল না, কারণ তার সাথে বনু মাকজুম গোত্রের কোনো সম্পর্ক ছিল না। কিন্তু দেখামাত্র খচ্চর থেকে নেমে তাকে মারতে শুরু করল আবু জাহেল। আহত অবস্থায় মাটিতে পড়ে গেলেন ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু, আর অট্টহাসিতে ফেটে পড়ল আবু জাহেল। দেখো এই ছোট লোক রাখালের পা দুটো, একদম বুনো হাঁসের মতো। একদিন এই পা দুটো আমি কেটে নেব। আবু জাহেলের অভিশপ্ত হাত বহু নিরপরাধ মানুষকে রক্তাক্ত করেছিল, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু এই ঘটনাটি বিশেষভাবে মনে রাখার মতো, কারণ এই সাধারণ রাখালকে দিয়েই আল্লাহ তাআলা একদিন আবু জাহেলের সমস্ত অহংকার মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন। আহত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহুকে রাস্তায় ফেলে চলে গেল আবু জাহেল। তখন সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আরেক কুরাইশ নেতা উমর ইবনুল খাত্তাব। একটু অবাক হলেন ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু, কারণ উমর নিজেও মুসলিমদের উপর নির্যাতন করতেন। তবু দ্বিধা কাটিয়ে উমরের হাত ধরে উঠে দাঁড়ালেন তিনি। উমর কোনো কথা না বলে চলে যাচ্ছিলেন। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু পিছু ডাকলেন। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর কসম, আবু জাহেল আর তোমার মধ্যে তুমিই উত্তম। আল্লাহর নবী তোমাদের মধ্যে যে কোনো একজনের হেদায়েতের জন্য আল্লাহর দরবারে দোয়া করেছেন। আল্লাহ নিশ্চয়ই তোমাকে কবুল করবেন। তার নবীর দোয়া বৃথা যেতে পারে না। উমর ইসলামের বিরোধিতা করলেও কুরাইশদের এই নিপীড়ন তাকে ভেতরে ভেতরে কষ্ট দিত। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু এর মুখে একথা শুনে কি যেন একটা অনুভূতি নাড়া দিয়ে গেল তাকে। মুসলিমদের উপর এত অত্যাচার হচ্ছে, অথচ ইসলামের নবী সেই অত্যাচারীদের জন্যই দোয়া করছেন। এই ভাবনাটা তাকে ভেতর থেকে আলোড়িত করল। বাস্তবে উমর ইবনুল খাত্তাব ছিলেন একমাত্র কোরাইশ নেতা যিনি ইসলামের বিরোধিতা করলেও বিবেক হারাননি। পূর্বপুরুষের ধর্মের প্রতি তার অন্ধ আস্থা ছিল না, আবার নতুন ধর্মের প্রতি তীব্র টানও সেভাবে অনুভব করেননি। তার মূল শঙ্কা ছিল কোরাইশদের মধ্যে সৃষ্ট বিভাজন নিয়ে। ইসলামের আবির্ভাবের পর থেকে কোরাইশরা ক্রমেই দুই ভাগ হয়ে যাচ্ছে, সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। এই ভাবনা থেকে তিনি শুরু থেকে ইসলামের বিরোধিতা করে আসছিলেন। এই বিরোধিতা করতে গিয়ে তিনি নিজেও চাবুক হাতে তুলে নিয়েছিলেন। পরিবার বা গোত্রের কেউ ইসলাম গ্রহণ করলে তার কঠোর শাসনের মুখে পড়তে হয়েছে তাদের। তবু এমন কিছু তিনি কখনো করেননি যার জন্য তাকে তীব্রভাবে নিন্দা করা যায়। দুর্বল সাহাবীদের উপর কুরাইশদের নিষ্ঠুরতা দূর থেকে দেখতেন আর বুক ভরা দীর্ঘশ্বাস নিয়ে বিভ্রান্তের মতো ঘুরে বেড়াতেন। উমর ইবনুল খাত্তাব ছিলেন বহু গুণে গুণান্বিত একজন মানুষ, কিন্তু তিনি তখনও হেদায়েতের আলো থেকে বঞ্চিত। কিন্তু কুরাইশদের মধ্যেই এমন একজন ছিলেন যার চরিত্রে ন্যায়, সততা, কোমলতা, আতিথেয়তা সহ যাবতীয় গুণের পাশাপাশি যুক্ত হয়েছিল হেদায়েতের আলো। তিনি ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনিই ছিলেন আল্লাহ ও তার নবীর প্রতি ঈমান আনয়নকারী প্রথম পুরুষ। পেশায় ছিলেন একজন ব্যবসায়ী। তরুণ বয়স থেকেই বণিক হিসেবে জীবিকা নির্বাহ শুরু করেন।
প্রতিবেশী সিরিয়া ও ইয়েমেন সহ অন্যান্য অঞ্চলে ব্যবসায়িক কারণে ভ্রমণ করেন তিনি। এর মাধ্যমে সম্পদশালী হয়ে ওঠেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ইসলাম ধর্মগ্রহণের পর থেকে আল্লাহর সত্য দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে অকাতরে নিজের সেই সম্পদ ব্যয় করতে থাকেন তিনি। একের পর এক দাসদাসীদের উপর যখন নির্যাতন নেমে আসে, তখন তাদের মাথার পাশে এসে দাঁড়ান আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কুরাইশদের নির্যাতনের শিকার বেলাল রাদিয়াল্লাহু আনহু ও আম্মার রাদিয়াল্লাহু আনহু এবং লুবাইনা রাদিয়াল্লাহু আনহা ও আন নাহদিয়া রাদিয়াল্লাহু আনহা সহ বহু দাসদাসীকে আজাদ করেছিলেন তিনি। তবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর এই উদারতা মুসলিমদেরকে যতটা কৃতজ্ঞ করে তুলেছিল, কুরাইশ মুশরিকদেরকে ঠিক ততটা ক্ষিপ্ত করে তুলেছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর প্রতি কুরাইশদের ক্ষিপ্ত হয়ে ওঠার পেছনে আরও একটি বড় কারণ ছিল। তিনি ছিলেন সম্ভ্রান্ত কুরাইশ বংশের সন্তান, আর তার বন্ধুদেরও প্রায় সবাই ছিলেন সম্ভ্রান্ত। তার দ্বারা প্রভাবিত হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু, তালহা রাদিয়াল্লাহু আনহু, জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু এবং আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু এর মতো বহু অভিজাত কুরাইশ যুবক ইসলাম গ্রহণ করেছিলেন, যে কারণে আল্লাহর নবীর পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর প্রতি মুশরিক নেতাদের আক্রোশ ছিল সবচেয়ে বেশি। দেখা হলেই তারা এই শান্ত উদার মানুষটিকে অকথ্য ভাষায় গালাগালি করত, অভিশাপ দিত। আবু জাহেল, তুমি একা নষ্ট হওনি আবু বকর, আমাদের বহু যুবককে তুমি পথভ্রষ্ট করেছ। অভিশাপ তোমার উপর, শীঘ্রই তোমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। চারদিকে যখন কুরাইশদের প্রচণ্ড বিরোধিতা, তারই মধ্যে একবার কাবা গৃহে সালা আদায় করতে এসেছিলেন আল্লাহর নবী। পাশে দাঁড়িয়ে সতর্ক পাহারায় ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এই দৃশ্য আবু জাহেলের দৃষ্টিগোচর হয়। সে তৎক্ষণাৎ বৈঠকখানায় ছুটে যায়, যেখানে কুরাইশ নেতারা নিয়মিত আড্ডা দিত। আবু জাহেল, মোহাম্মদ কাবায় নামাজ পড়ছে আর তোমরা এখানে বসে আড্ডা দিচ্ছ? সাথে সাথে কুরাইশ নেতারা কাবার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তাদের উদ্দেশ্য ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে কাবা থেকে বের করে দেওয়া। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের পথ রোধ করে দাঁড়ান। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, দাঁড়াও, তিনি প্রার্থনা করতে এসেছেন, কারো ক্ষতি করতে আসেননি। তোমরা তাকে আঘাত করলে হাশেমিরা এর বদলা নিতে আসবে। একজন মানুষ প্রার্থনা করতে এসেছেন, এটা নিয়ে রক্তারক্তি ঘটে যাবে। আরবরা কুরাইশদেরকে তিরস্কার করবে। উতবা, তাহলে তোমার বন্ধুকে বলে যাও এখান থেকে চলে যেতে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আমি কিভাবে একজন নবীকে আদেশ করতে পারি? তিনি নামাজ শেষ করে এখান থেকে এমনিতেই চলে যাবেন। তাহলে আমরা বরং তার বদলে আজ তোমাকেই হত্যা করব। তুমি তার চেয়ে কম ক্ষতি করনি কুরাইশদের। আবু জাহেল তার হাতের চাবুকটি দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে প্রচণ্ড প্রহার করে। এক পর্যায়ে মাটিতে পড়ে যান তিনি। উতবা ইবনে রাবিয়া হাতে জুতা নিয়ে তার মুখে একের পর এক আঘাত করতে থাকে। বেহুশ হয়ে পড়েন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। খানিকটা দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তবে বেশিক্ষণ সহ্য করতে না পেরে তিনি সেখান থেকে চলে যান। নিজের ঘরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন চোখ মেলে তাকান, তিনি জিজ্ঞেস করেন, আল্লাহর নবী কেমন আছেন? কুরাইশরা তার কোনো ক্ষতি করেছে কিনা? পরিবারের লোকেরা তাকে জানান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ আছেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রতিজ্ঞা করেন, আল্লাহর নবীকে সুস্থ অবস্থায় দেখার আগ পর্যন্ত তিনি কিছুই খাবেন না। বাধ্য হয়ে তারা তাকে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে নিয়ে যান। আবু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু যখন জানতে পারেন তার পিতা উতবা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে পিটিয়ে বেহুশ করে দিয়েছে, তিনি প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন। প্রচণ্ড আক্রোশ নিয়ে তিনি পিতার গৃহে ছুটে আসেন। আবু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, শেষ পর্যন্ত আপনি এই কাজটাও করতে পারলেন? আমি ভেবেছিলাম আপনি জ্ঞানী ব্যক্তি, আল্লাহ হয়তো আপনাকে একদিন সুবুদ্ধি দেবেন, আর আজকে আপনি এই কাজটি করলেন। আবু জাহেল অনুসরণ করতে করতে আপনি এই পর্যন্ত নামতে পারলেন। পুত্রের এমন আচরণে উতবা চুপ থাকলেও ফুঁসে ওঠে উতবার মেয়ে হিন্দা। তবে উতবা তাকে শান্ত হতে বলে। সে জানত বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রতি পিতা উতবার এই আচরণ তাকে আহত করেছে। আবু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, আবু বকর আব্বাজান, সে আমার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু, কুরাইশদের মধ্যে সবচেয়ে দয়ালু আর ভদ্র মানুষ, আর আপনি তাকে জুতা দিয়ে আঘাত করেছেন, তার চেহারা থেতলে দিয়েছেন। এটা আপনি কি করে করতে পারলেন? উতবা,
যা করা দরকার ছিল আমি তাই করেছি। এর জন্য না আমি গর্বিত, না আমি লজ্জিত। আমি আমার সম্প্রদায়কে মোহাম্মদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে বারণ করেছি, তাদেরকে বহুভাবে দমিয়ে রেখেছি। কিন্তু মনে রেখো, আমিও কুরাইশদের একজন, শেষ পর্যন্ত আমাকে তাদের সাথেই থাকতে হবে। আবু হুজাইফা রাদিয়াল্লাহু আনহু: যদি তারা আপনাকে ভুল পথে নিয়ে যায়, তবেও কি আপনি তাদেরকে অনুসরণ করবেন? উতবা: আমার জন্য সবচেয়ে বড় ভুল হবে আমার স্বজনদেরকে ত্যাগ করা, যেমনটা তুমি করেছ। আমার উচিত ছিল অন্যদের মতো তোমাকেও ঘরবন্দি করে রাখা। আবু হুজাইফা রাদিয়াল্লাহু আনহু: যেমনটা আবু জাহেল তার ভাইদের সাথে করেছে? হ্যাঁ, তাহলে তুমি আমার সাথে এই স্পর্ধা দেখাতে পারতে না। আবু জাহেলের ঘরে বন্দী ছিলেন সালামা রাদিয়াল্লাহু আনহু ও আইয়াশ রাদিয়াল্লাহু আনহু। তাদেরকে ঠিক ততটুকু খাবার দেওয়া হতো যা তাদের কোনো রকম বেঁচে থাকার জন্য প্রয়োজন ছিল। তাদেরকে কখন কতটুকু খাবার দেওয়া হবে তা নির্ধারণ করত আবু জাহেল। একদিন গোপনে তাদের জন্য কিছু খাবার নিয়ে আসেন বানু মাখজুমের গোত্রপতি আল ওয়ালিদের পুত্র ওয়ালিদ, যিনি খালিদের সৎ ভাই ছিলেন। ইসলামের নবী ও তার সঙ্গীদের প্রতি তিনি অত্যন্ত সহানুভূতিশীল ছিলেন, কিন্তু নিজের পরিবার ও অন্য কুরাইশদের ভয়ে তিনি তা স্বীকার করতেন না। আবু জাহেলের ঘরে সালামা রাদিয়াল্লাহু আনহু ও আইয়াশ রাদিয়াল্লাহু আনহুর দুর্দশা তাকে ভীষণ পীড়া দিত। মাঝে মাঝেই তিনি কাউকে কিছু না জানিয়ে তার এই দুই চাচাতো ভাইয়ের জন্য খাবার নিয়ে আসতেন। কিন্তু আজকের দিনটিতে তার ভাগ্য খারাপ ছিল। আচমকা ঘরে প্রবেশ করে আবু জাহেল আর ধরা পড়ে যান ওয়ালিদ। আবু জাহেলের কাছে তো বটেই, নিজের পিতা আল ওয়ালিদ আর খালিদের কাছেও প্রচণ্ড ভর্ৎসনার শিকার হতে হয় তাকে। ওয়ালিদ: আমার অপরাধ কি এই যে আমি আত্মীয়তার খাতিরে তাদের জন্য খাবার নিয়ে গিয়েছি? খালিদ: তোমাকে এই দায়িত্ব কে দিয়েছে, যেখানে তাদের দেখাশোনা করার জন্য তাদের ভাই আবুল হাকাম রয়েছেন? ওয়ালিদ: আবুল হাকাম? সে তার ভাইদেরকে ঠিক ততটা খাবার দেয় যতটা তাদের নিঃশ্বাস বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট। একে তুমি দেখাশোনা বলছো? আল ওয়ালিদ: তারা আমাদের ধর্ম ত্যাগ করেছে, তাহলে কেন তাদের সাথে আবুল হাকাম এমন আচরণ করবে না? ওয়ালিদ: তারা আমাদের ধর্ম ত্যাগ করেছে, কিন্তু আমাদের জ্ঞাতি গোষ্ঠীকে তো ত্যাগ করেনি, আত্মীয়তার সম্পর্ক ত্যাগ করেনি। আল ওয়ালিদ: তারা অবশ্যই আমাদের সাথে সব সম্পর্ক ত্যাগ করেছে। তারা নিজেদেরকে মুসলিম সম্প্রদায়ের সদস্য হিসেবে পরিচয় দেয়, নিজেদেরকে আর কোরাইশ মনে করে না তারা। ওয়ালিদ: তারা ধর্মবিশ্বাসে মুসলিম, কিন্তু তারাও কোরাইশ। তারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেনি, তারা কেবল জাহিলিয়াতের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। জাহিলিয়াত? তুমি আরবের সংস্কৃতিকে জাহিলিয়াত বলছো? এভাবে তো মুহাম্মদের অনুসারীরা কথা বলে। তুমি কি মুসলিম হয়ে গেছো ওয়ালিদ? আমি মুসলিম হইনি, ওরা যেভাবে বলে সেভাবে বলার চেষ্টা করেছি, যেন তোমরা তাদের কথাটা বুঝতে পারো। ইসলামের প্রতি নিজের দুর্বলতার কথা প্রকাশ পেয়ে যায় কিনা সেই আশঙ্কায় ওয়ালিদ আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যান। কিন্তু তার পিতা ও ভাই দুজনেই বুঝতে পারেন ওয়ালিদ কেবল তার চাচাতো ভাইদের প্রতি নয়, বরং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত ধর্মের প্রতি দুর্বল হয়ে পড়েছেন। আল ওয়ালিদ, তুমি তোমার ভাইয়ের প্রতি খুব বেশি কঠোর হও না খালিদ। হতে পারে তোমার এই কঠোরতাই তাকে আরও দ্রুত মুসলিমদের অন্তর্ভুক্ত করে দেবে। এক পূর্ণিমা রাতে শহরের কিছুটা দূরে এক নির্জন স্থানে একাকী বসেছিলেন আবদুল্লাহ ইবনু সুহাইল। তার পিতা সুহাইল ছিলেন ইসলামের প্রথম সারির বিরোধিতাকারী, কিন্তু আবদুল্লাহ ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ ভক্ত। কিন্তু নিজের এই দুর্বলতা তিনি প্রকাশ করতে পারছিলেন না। নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল তার কাছে। কোনো কিছু ভেবেই যখন তিনি হৃদয়কে শান্ত করতে পারছিলেন না, তখন সেখানে উপস্থিত হন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহু: তুমি কি নিয়ে এত চিন্তিত ইবনু সুহাইল? আবদুল্লাহ: একজন মানুষ কি দুটি হৃদয় নিয়ে চলতে পারে ওমর? ওমর রাদিয়াল্লাহু আনহু: মানুষের উচিত তার হৃদয় যেটাকে সত্য বলে তাকে আঁকড়ে ধরা। আবদুল্লাহ: তাহলে আমাকে বলো, আমার আত্মা যদি বলে আমার পূর্বপুরুষদের ধর্ম মিথ্যা, তাহলেও কি আমাকে সেই ধর্মই আঁকড়ে ধরে রাখতে হবে, শুধুমাত্র পিতার ভর্ৎসনা আর লোকদের কটু কথা থেকে নিজেকে রক্ষা করার জন্য? ওমর রাদিয়াল্লাহু আনহু: তুমি কি ইসলাম গ্রহণের কথা ভাবছো? আবদুল্লাহ ইবনু সুহাইল কোনো জবাব দেন না, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারেন এই কোরাইশ যুবক ইসলামের প্রতি প্রবলভাবে আকৃষ্ট হয়ে পড়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু: তোমার উচিত নিজের হৃদয়কে অনুসরণ করা। যদি তুমি ইসলাম গ্রহণ করো তাহলে আমাকে শত্রু হিসেবে পাবে, কিন্তু আমি সবসময়ই তোমাকে শ্রদ্ধা করব। আর যদি লোকলজ্জার ভয়ে নিজের হৃদয়কে দমন করে রাখো তাহলে আমাকে তুমি মিত্র হিসেবে পাবে, কিন্তু আমি কখনো তোমাকে শ্রদ্ধা করব না, কারণ আমি কাপুরুষতাকে ঘৃণা করি। আবদুল্লাহ ইবনু সুহাইলকে একাকী রেখে চলে যান ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি জানতেন তার এই বন্ধুটি নিজের সাথে যুদ্ধ করছেন, ঠিক যেমনটা ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেও করে আসছেন বেশ কিছুদিন ধরে। ওমর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেও তার সেই দিনের তার কথাগুলো আবদুল্লাহ ইবনু সুহাইলের হৃদয়ে গভীর দাগ কেটে যায়। তিনি সিদ্ধান্ত নেন আর লুকোচুরি নয়, নিজেকে মুসলিম হিসেবে ঘোষণা দেওয়ার সময় হয়েছে। সুহেল ইবনে আমর নিজের কক্ষে ঢুকতেই দেখলেন দুই পুত্র নিজেদের মধ্যে কথা বলছে।
পিতাকে দেখে তারা নড়ে চড়ে বসল। এই দৃশ্য সুহেলকে সন্দিহান করে তুলল। তিনি জানতে চাইলেন কি নিয়ে আলাপ হচ্ছিল। আব্দুল্লাহ, আপনি কি আপনার পুত্রকে দুইমুখ মানুষ হিসেবে দেখতে চান? সুহেল, লাত আর উজ্জার কসম তা আমি চাই না। আব্দুল্লাহ, আমি যদি অন্তরে একটা বিশ্বাস রাখি আর বাইরে অন্যটা প্রকাশ করি, সেটা কি আপনি পছন্দ করবেন? সুহেল, লাত আর উজ্জার কসম তাও চাই না, কিন্তু বলো কেন এসব কথা বলছো? মনের মধ্যে কি লুকিয়ে রেখেছ? আব্দুল্লাহ, আমি লাত আর উজ্জাকে আর বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি এক আল্লাহকে। সুহেল, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করেছ? আব্দুল্লাহ, হ্যাঁ, আপনার পুত্র তাই করেছে। পুত্রের মুখে এই কথা শুনে ক্ষণিকের জন্য থমকে গেলেন সুহেল। তারপর সম্বিত ফিরে পেয়ে চিৎকার করে উঠলেন, সুহেল, আমি তোমাকে হত্যা করে ফেলব। আব্দুল্লাহ, আপনি তা পারবেন না। সুহেল, আমার সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করব। আব্দুল্লাহ, দুনিয়ার কোনো সম্পত্তিই চিরস্থায়ী নয়, আখেরাতের তুলনায় সব তুচ্ছ। সুহেল, পায়ে শিকল পরিয়ে বন্দি করে রাখব তোমাকে। আব্দুল্লাহ, আমাকে বেঁধে রাখতে পারবেন না, লোকেরা তখন আপনাকে নিয়ে হাসাহাসি করবে। প্রচণ্ড ক্রোধে অন্ধ হয়ে সুহেল ইবনে আমার আব্দুল্লাহকে ত্যায্যপুত্র ঘোষণা করলেন। সাথে সাথে পিতৃগৃহ ছেড়ে বেরিয়ে গেলেন আব্দুল্লাহ। পিছু নিলেন ছোট ভাই আবু জান্দাল। সুহেল, তুমি কোথায় যাচ্ছ আবু জান্দাল? আবু জান্দাল, আপনি তাকে ত্যাগ করেছেন, আমি করিনি। তিনি আমার ভাই ছিলেন, এখনও আছেন। সুহেল, তুমিও কি মুসলিম হয়ে গেছ? আবু জান্দাল, এখনও হইনি। সুহেল, এখনও হওনি, ভবিষ্যতে হবে? আবু জান্দাল, ভবিষ্যতের কথা কে বলতে পারে আব্বাজান? হয়তো একদিন আপনিও আমার ভাইয়ের পথে হাঁটবেন। ক্রুদ্ধ সুহেল ঘৃণা ভরে জানালেন তিনি কোনো দিন ইসলাম গ্রহণ করবেন না, এমনকি সমস্ত কোরায়েশ বংশও যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেয়, তবুও তিনি বিরোধিতা করে যাবেন। সুহেল ইবনে আমার জানতেন না একদিন পুত্র আবু জান্দালের সেই কথাই সত্যি হবে, আর যে আব্দুল্লাহকে তিনি ত্যায্যপুত্র ঘোষণা করেছেন তাকে নিয়েই একদিন গর্ব করে বেড়াবেন তিনি। মদিনায় হিজরতের 7 বছর আগের ঘটনা। কোরায়েশ নেতাদের মধ্যে হঠাৎ চাঞ্চল্য দেখা দিল। খবর এলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের আবিসিনিয়ায় চলে যাওয়ার অনুমতি দিয়েছেন। মুসলিমরা এটাকে হিজরত বলছেন। যারা মক্কায় নিজেদের নিরাপদ মনে করছিলেন না আর আবিসিনিয়া যাওয়ার সামর্থ্য ছিল, তারা সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এই সময়টায় বনু হাশিম গোত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপত্তা দিচ্ছিল, কিন্তু অন্য গোত্রের মুসলিমরা নানাভাবে নিপীড়িত হচ্ছিলেন। দরিদ্র ও দাস সাহাবীদের উপর চলছিল সীমাহীন জুলুম। উপরন্তু মুসলিমদের সাথে সব ধরনের ক্রয় বিক্রয় বন্ধ করে দিয়েছিল কোরাইশরা। ফলে মুসলিমদের অবস্থা হয়ে উঠেছিল শোচনীয়। সঙ্গীদের এই দুর্দশা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভেতর থেকে কাতর করে তুলছিল। তিনি তার সাথীদের জন্য নিরাপদ আশ্রয় খুঁজতে লাগলেন। শেষে বেছে নিলেন রাজা নাজ্জাশীর শাসনাধীন আবিসিনিয়াকে, কারণ নাজ্জাশী ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক। আল্লাহর নবী বিশ্বাস করতেন তার শাসনে মুসলিমরা নিরাপদ থাকবেন। রাসূলের চাচাতো ভাই জাফর বিন আবু তালিবের নেতৃত্বে একটি দল আবিসিনিয়ায় হিজরত করলেন। এই দলে ছিলেন আবু হুজাইফা বিন উতবা রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে সুহেলও। উতবা ও সুহেল অশ্রু ভেজা চোখে সন্তানদের বিদায় দিল। ইসলাম গ্রহণ না করলেও মুসলিমদের ওপর কোরাইশদের এই কঠোরতা তাদেরও কিছুটা বিষিয়ে তুলেছিল। বিশেষ করে উতবা ইবনে রাবিয়া বরাবরই এই কঠোরতার বিরুদ্ধে তার অবস্থান জানিয়ে এসেছে। যুবকদের এই দেশত্যাগ কোরাইশদের নতুন করে উদ্বিগ্ন করে তুলল। তারা আবার বৈঠকে বসল। তবে আবু জাহালকে বেশ উৎফুল্ল দেখাচ্ছিল। আবু জাহেল, এটা ভালোই হয়েছে, তারা নিজেরাই সরে যাচ্ছে, মক্কা পরিষ্কার হচ্ছে। সবচেয়ে ভালো হতো যদি একজনও না থাকত। লাত আর উজ্জার কসম, সেখানে গিয়ে তারা মৃত্যুর মুখে পড়বে। উতবা, কেন মারা যাবে তারা সেখানে? আবুল হাকাম, আবু জাহেল, সেখানকার রাজা আর প্রজা সবাই খ্রিস্টান, তাদের নিজেদের ধর্মগ্রন্থ আর উপাসনালয় আছে। আমরা নিজের গোত্রের হয়েও মুসলিমদের সহ্য করতে পারিনি, খ্রিস্টানরা কিভাবে সহ্য করবে যাদের সাথে কোনো রক্তের সম্পর্কই নেই? উতবা, কোরাইশ যুবকদের তারা হত্যা করলে তুমি খুশি হবে আবুল হাকাম? আবু জাহেল, আমরা তো এটাই চেয়েছিলাম, তারা নিঃশেষ হয়ে যাক, এখনও তাই চাই।
চাই, কিন্তু তারা যদি আমাদের হাতে মরত সেটা অন্তত সম্মানজনক হতো। বলতে পারতাম আমরা অবাধ্য সন্তানকে শাস্তি দিয়েছি। কিন্তু মাতৃভূমি ছেড়ে পালিয়ে ভিন দেশে মরলে গোটা আরব আমাদের ঘৃণা করবে। উতবা প্রস্তাব দিল হিজরতকারী সাহাবীদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। বাকিরাও রাজি হলো, কিন্তু ঠিক কিভাবে তাদের ফিরিয়ে আনা যাবে তার কোনো পথ বের করতে পারল না কোরাইশ নেতৃবৃন্দ। বৈঠক শেষে বেরিয়ে আসা যুবকদের মুখে হতাশার ছাপ স্পষ্ট। কোনো কার্যকর সিদ্ধান্ত আজও হলো না। বিশেষ করে উমর ইবনুল খাত্তাবকে বেশ উদ্বিগ্ন দেখাচ্ছিল। সেই উদ্বেগ ছুঁয়ে গেল বন্ধু আমার ইবনুল আস আর খালিদ বিন ওয়ালিদকেও। উমর, আবিসিনিয়ায় তাদের মৃত্যু হলে আরবরা বলবে কোরাইশরা নিজেদের সন্তানদের ভিন দেশে ঠেলে দিয়েছে মৃত্যুর মুখে। আর নাজ্জাশী যদি তাদের আশ্রয় দেয় তাহলেও লজ্জা আমাদেরই। নিজের ভাইদের তাড়িয়েছি, বিদেশি রাজা আশ্রয় দিয়েছে, আর সেখানে থেকেও তারা ইসলাম প্রচার করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম তখন আরবের বাইরেও ছড়িয়ে পড়বে। মক্কার মুসলিমরা নিঃশেষ হলেও তার ধর্ম নিঃশেষ হবে না। আবিসিনিয়ার মুসলিমরা হাল ধরবে। নিশ্চিতভাবেই এই উদ্দেশ্যেই তিনি তাদের পাঠিয়েছেন। খালিদ বললেন, ঠিক একজন দক্ষ সেনা কমান্ডারের মতো। সামনের বাহিনী বিপর্যয়ে পড়লে রিজার্ভ বাহিনী নামে। আমার ইবনুল আস, খালিদ সঠিক কথাই বলেছে। উমর, আমাদের নেতারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিচক্ষণ পরিকল্পনাটাই আন্দাজ করতে পারল না। তোমাদের কথা শুনে মনে হচ্ছে সবাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় মেতে উঠেছ। সে কিছুতেই প্রশংসার যোগ্য নয়। যুদ্ধে জিততে চাইলে নিজের সম্পর্কে যতটা স্বচ্ছ ধারণা থাকে, শত্রুর পরিকল্পনা সম্পর্কে তার চেয়েও বেশি স্বচ্ছ ধারণা রাখতে হয়। বোঝা গেল যুদ্ধবিদ্যা ভালোভাবেই রপ্ত করেছেন যুবক খালিদ। আর ইকরামার কথায় স্পষ্ট, অন্য বন্ধুদের মতো স্বচ্ছভাবে ভাবার মানসিকতা তার ছিল না। অন্যদিকে তীক্ষ্ণ বুদ্ধি আর দূরদর্শিতার জন্য সারা আরবে বিখ্যাত ছিলেন আমার ইবনুল আস, আর জ্ঞান ও পাণ্ডিত্যে কোরাইশ যুবকদের মধ্যে অতুলনীয় ছিলেন ওমর ইবনুল খাত্তাব। এই যুবকদের কথা আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে। প্রথম দিকে ইসলামের বিরোধিতায় তারা সম্মুখ সারিতে থাকলেও ইসলামের পরবর্তী ইতিহাসে তারা অনবদ্য ভূমিকা রেখেছিলেন। আরও একজন যুবকের কথা বিশেষভাবে মনে রাখতে হবে। গাঢ় কৃষ্ণবর্ণের এই যুবকের নাম ওয়াসি। বেলাল রাদিয়াল্লাহু আনহু এর মতো সেও ছিল আবিসিনিয়ার বংশোদ্ভূত একজন কৃতদাস। সবসময় সাথে বহন করত একটি বর্শা, যা সে নিজের দেশ থেকে এনেছিল। এই বর্শাটিও একসময় ওয়াসির মতোই বিখ্যাত হয়ে ওঠে। ওয়াসি আর বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু দুজনের মধ্যে শারীরিক ও মানসিক প্রভেদ ছিল আকাশ পাতাল। বেলাল রাদিয়াল্লাহু আনহু শরীরে দুর্বল, কিন্তু মনে পাহাড়ের মতো দৃঢ়। বিপরীতে ওয়াসি শরীরে শক্তিশালী, কিন্তু আত্মিকভাবে দুর্বল। ইসলাম গ্রহণের পর বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বারবার পৌত্তলিক ধর্মে ফিরে আসার অনুরোধ করত ওয়াসি। তার কাছে মনে হয়েছিল ইসলাম নিয়ে মনিবের হাতে মার খাওয়াটা নিছক বোকামি। উল্টো বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন তাকে ইসলামের দিকে ডাকতেন, ওয়াসি বিরক্ত হয়ে যেত। তবু বন্ধুর ওপর উমাইয়ার নির্যাতন তাকে ভেতরে ভেতরে কষ্ট দিত। যেদিন উমাইয়া বেলালকে হত্যা করে ফেলার সিদ্ধান্ত নিল, সেদিন ওয়াসি নিজের ঘরে শুয়েছিল। প্রিয় বন্ধুর মৃত্যু নিজের চোখে দেখার সাহস তার ছিল না। এমন সময় একটি মেয়ে ছুটে এসে জানালো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেলালকে কিনে আজাদ করে নিয়ে গেছেন। ওয়াসির প্রেমে পড়া এই মেয়েটি ভেবেছিল প্রেমিক খুশি হবে, কিন্তু বেলালের মুক্তির খবর ওয়াসিকে খুশির চেয়ে বেশি কষ্ট দিল। দুর্বল বেলাল আজ মুক্ত, আর শক্তিশালী ওয়াসি এখনও দাস। এই বেদনা তাকে মাটির সাথে মিশিয়ে দিল। দাসত্বের জীবনকে সে প্রচণ্ড ঘৃণা করত। যে কোনো উপায়ে এই শৃঙ্খল থেকে বেরিয়ে আসার স্বপ্ন দেখত। মুসলিমরা যখন আবিসিনিয়ায় হিজরত করতে শুরু করলেন, তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু এর সাথে ওয়াসির দেখা হলো। বেলাল রাদিয়াল্লাহু আনহু পাশ কাটিয়ে চলে যাচ্ছিলেন। ওয়াসি, নিজের বন্ধুকে এভাবে ভুলে গেলে? কথাই বলবে না আমার সাথে? বেলাল রাদিয়াল্লাহু আনহু, আমার বন্ধু তারাই যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছেন। তোমাকে বারবার সত্যের পথে ডেকেছি, তুমি মুখ ফিরিয়ে নিয়েছ। ওয়াসি, মুসলিম হলে আমাকেও কি আবু বকর রাদিয়াল্লাহু আনহু আজাদ করে নেবেন? বেলাল রাদিয়াল্লাহু আনহু, নিজের স্বার্থ দেখে কেউ ঈমান আনে না। ওয়াসি, কিন্তু তোমার ঈমান তো তোমার কাজেই এসেছে, এখন তুমি মুক্ত। শুনলাম মুসলিমরা আবিসিনিয়ায় যাচ্ছে, তুমি কেন যাচ্ছ না? ওটা তো আমাদের মাতৃভূমি। বেলাল রাদিয়াল্লাহু আনহু, আমার মাতৃভূমির প্রতি কোনো টান নেই। এই মক্কাই এখন আমার সবচেয়ে প্রিয় শহর। কি বলছো তুমি?
বছরের পর বছর এখানে কোরাইশদের দাসত্ব করেছ। সেই কোরাইশদের যুবকরা যখন তোমার দেশে যাচ্ছে, তখন তুমি কোরাইশদের দেশে পড়ে থাকবে কেন? বেলাল রাদিয়াল্লাহু আনহু: তুমি বুঝবে না ওয়াসি। ওয়াসি: আসলেই বুঝি না, হয়তো কোনোদিন বুঝবও না। বেলাল রাদিয়াল্লাহু আনহু নিজের পথে এগিয়ে গেলেন, আর ওয়াসি বিস্ময় ভরা চোখে তাকিয়ে রইল। সত্যিই তার এই বন্ধুটি ঠিক কিসের প্রেরণায় কথা বলেন তা সে বুঝতে পারত না। আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশীর রাজদরবার। এই সেই আবিসিনিয়া যার শাসক আব্রাহা অর্ধ শতাব্দী আগে কাবা ধ্বংস করতে গিয়ে নিজেই ধ্বংস হয়ে গিয়েছিল। নানা ঘটনার পরিক্রমায় সেই আবিসিনিয়ার সিংহাসনে এখন নাজ্জাশী। হিজরতকারী সাহাবীরা সেখানে পৌঁছে সত্যিই পেলেন একজন দয়ালু ও ন্যায়পরায়ণ শাসককে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বিস্তারিত শোনার পর নাজ্জাশী এই বিশ্বাসে পৌঁছালেন যে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের মতো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আল্লাহর প্রেরিত রাসূল। তিনি মুসলিমদের সাদরে স্বাগত জানালেন। নাজ্জাশী: তাহলে তুমি হলে উসমান ইবনে আফফান। তোমার পিতাকে আমি ভালোই চিনতাম। বলো, তোমাদের নবী কি আশা নিয়ে তোমাদের এখানে পাঠিয়েছেন? উসমান রাদিয়াল্লাহু আনহু: তিনি বলেন, আপনার শাসনে আমরা নিরাপদ থাকব। নাজ্জাশী: সত্যি কি তিনি একথা বলেছেন? উসমান রাদিয়াল্লাহু আনহু: হ্যাঁ, তিনি বিশ্বাস করেন আপনি একজন ন্যায়পরায়ণ শাসক। নাজ্জাশী: একজন রসুলের এই বিশ্বাসকে আমি মিথ্যা প্রমাণ করব না। তার পীড়িত সাথীদের আশ্রয় দেওয়া আমার জন্য সৌভাগ্যের। কোনো কষ্ট হলে অবশ্যই আমাকে জানাবে। উসমান রাদিয়াল্লাহু আনহু জানালেন, এখানে কোনো কষ্ট নেই, কেবল মাতৃভূমির বিচ্ছেদ আর নিজের সম্প্রদায়ের বিরোধিতাই একমাত্র ব্যথা। নাজ্জাশী গভীর সহানুভূতি জানিয়ে বললেন, প্রতিটি নবী রাসূলকেই আপন সম্প্রদায়ের সাথে লড়াই করে নিজেকে প্রতিষ্ঠা করতে হয়েছে। তিনি জানালেন, চাইলে মক্কায় আক্রমণ করে কোরাইশদের অত্যাচার বন্ধ করে দেওয়ার সামর্থ্য তার আছে। তবে বিদেশি শক্তির সহায়তায় এমন আক্রমণ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরবদের কাছে অজনপ্রিয় করে তুলবে। তাছাড়া ভবিষ্যতে কোরাইশরাও ইসলাম গ্রহণ করতে পারেন এমন আশাও পোষণ করতেন নাজ্জাশী। কোরাইশদের অনেককেই আমি চিনি, যেমন আবু সুফিয়ান, ব্যবসার কাজে প্রায়ই আসে, আর আমার ইবনুল আস, তীক্ষ্ণ বুদ্ধির এক যুবক। তারা যদি ইসলামের ছায়ায় আসেন, তোমরা অনেক দূর এগিয়ে যাবে। আবিসিনিয়ায় সাহাবীদের আশ্রয় পাওয়ার খবর দ্রুত মক্কায় পৌঁছল। মুসলিমদের যতটা খুশি করল, মুশরিকদের ততটাই হতাশ করল। নেতৃবৃন্দ আবার বৈঠকে বসল। এবার উতবা ইবনে রাবিয়া তীব্র ক্ষোভে ফেটে পড়ল আবু জাহেলের উপর। উতবা: আমি বলেছিলাম এতটা কঠোর হয়েও না, হিজরত করতে দিও না তাদের। তোমরা তাড়িয়ে দিলে আর আশাও করলে নাজ্জাশীও তাড়িয়ে দেবে। আল ওয়ালিদ: এভাবে আমাদের অপমান করো না উতবা। আমরা আশা করিনি নাজ্জাশী তাদের এভাবে স্বাগত জানাবে। সে ভিন্ন ধর্মের মানুষ। উতবা: কিন্তু হয়েছে উল্টোটা। তোমরা মুসলিমদের সাথে বেচাকেনা বন্ধ করেছিলে, যেন না খেয়ে মরে। এখন যদি যারা ভয়ে চুপ ছিল তারাও ইসলাম নিয়ে আবিসিনিয়া চলে যায়, তোমরা ব্যবসা করবে কার সাথে? আমাদেরকেই তখন না খেয়ে মরতে হবে। আবু সুফিয়ান: তার চেয়েও বড় বিপদ আছে। আমরা আবিসিনিয়ায় নিয়মিত ব্যবসা করি। মুসলিমরা যদি নাজ্জাশীকে বেশি মুগ্ধ করে ফেলে, তিনি মক্কার সাথে ব্যবসা বন্ধও করে দিতে পারেন। সেটা হবে অপরণীয় ক্ষতি। আল ওয়ালিদ: দোষারোপ না করে বলো এখন আমাদের করণীয় কি? উতবা: তুমিই প্রস্তাব দাও। উতবা: আমার কথা পরিষ্কার। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার সাথীদের প্রতি কঠোরতা বন্ধ করো, নমনীয় হও। অন্তত এটুকু বুঝতে দাও যে মক্কা তাদের জন্য অনিরাপদ নয়। তাহলে নতুন করে আর কেউ দেশ ছাড়বে না। আর যারা গেছেন, মাতৃভূমির টানে তারাও একসময় ফিরে আসবেন। কোরাইশ নেতারা উতবার এই প্রস্তাবে সরাসরি হ্যাঁ বা না কিছুই বলেনি, তবে বুঝতে পারছিল এর বাইরে আর কোনো পথ নেই। তাই ইচ্ছার বিরুদ্ধে গেলেও চুপ থাকল। সেদিনের বৈঠকে পুরো সময় একেবারে চুপ ছিল আবু জাহেল, কারণ মুসলিমদের বিরুদ্ধে এ পর্যন্ত যত কঠোরতা দেখানো হয়েছে তার গোড়ায় ছিল এই লোকটির জেদ। তাই কথা বলার মুখ ছিল না তার। কিন্তু বৈঠক থেকে বেরিয়েই সে এমন একটা কাজ করে বসল যার পরিণতি ছিল অত্যন্ত দূরপ্রসারী। তো হামজা সরাসরি এগিয়ে গিয়ে আবু জাহেলের মুখে সজোরে আঘাত করলেন। তারপর বললেন, আমি যদি ভাতিজার ধর্ম গ্রহণ করি, তবুও কি তুমি তাকে এভাবে অপমান করার সাহস পাবে? তাহলে জেনে রাখো, আজ থেকে আমিও তার দিনের মানুষ। এখন পারলে আমাকে ঠেকাও।